ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনেই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একই নামে একটি মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর বেসরকারি উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে হাজার হাজার মুসল্লি নির্মাণ সামগ্রী দান করার উদ্দেশ্যে মাথায় ইট নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। একই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সৌদি আরব থেকে আগত মুফতি সুফিয়ান এবং মদিনা থেকে আগত ধর্মীয় নেতা শেখ আব্দুল্লাহ। মসজিদ নির্মাণে ৩০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। এ সময় দান হিসেবে কয়েক কোটি টাকা সংগ্রহ করা হয়। একজন ডাক্তার একাই দান করেন ১ কোটি রুপি। এছাড়া অনুষ্ঠানের মঞ্চ থেকে হুমায়ুন কবির জানান, মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি একাই ৮০ কোটি টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার করেছেন। দাতার পরিচয় প্রকাশে অনিচ্ছুক থাকলেও আগামী ১ মাসের মধ্যেই অর্থ প্রদান করবে বলে জানান তিনি দাবি করেন ২৫ বিঘা এলাকা নিয়ে মসজিদ চত্বর গড়ে উঠবে, যেখানে কলেজ, হাসপাতাল, গেস্ট হাউস ও সভাকক্ষ থাকবে। হুমায়ুন কবির বলেন, একটি ইটও সরানো যাবে না, এটি মুসলমানদের প্রতিশ্রুতি। অযোধ্যার বাবরি মসজিদ ভাঙা প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, ৩৩ বছর আগে মুসলমানদের হৃদয়ে আঘাত হানা হয়েছিল। সেই আঘাতে আজ সামান্য হলেও প্রলেপ পড়েছে। তবে প্রকল্পটির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু আদালত জানিয়েছে উপাসনালয় নির্মাণ সংবিধানসম্মত অধিকার, তাই তারা হস্তক্ষেপ করবেন না।